بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস শাবান মাসের জুমার নামাজ আদায় করার মানুষে আল্লাহর ঘরে আসা এবং ওঠার তৌফিক দিয়েছেন সেজন্য সকল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মতের সাথে কবুল করেছেন সেজন্য আবারও শুকরিয়া তার সকলে করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী সম্পর্কে। আজকে দিবাগত রাত, এই রাতটি হচ্ছে বরকতময় রাত। এই রাত সম্পর্কে 200 অধিক হাদিস এসেছে, 200-রও বেশি হাদিস এই রাত সম্পর্কে এসেছে এবং এই রাতের মর্যাদা, এই রাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় এক রাতে। ইন্না কুন্না মুনজিরিন, যাতে মানুষকে আমি সতর্ক করতে পারি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয়ের ফায়সালা নির্ধারিত করা হয়। প্রত্যেকটি প্রজ্ঞাময় বিষয়গুলি এই রাত্রিবেলাতে নির্ধারণ করা হয়। তো এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে, এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে বলেছেন, এই রাত কোন রাত? এই রাত হচ্ছে শাবানের মধ্য রজনী, যেটা হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী নামে। শাবানের মধ্য রজনী মানে হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আজকে যে রাতটি সামনে আমাদের আসতেছে এটি হচ্ছে শাবানের মধ্য রজনী। এই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। বলতে পারেন হুজুর, কোরআনুল কারীম তো আল্লাহ তাআলা নাযিল করেছেন লাইলাতুল কদরে, এবং সেটি স্পষ্ট 30 পারার মধ্যে আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
যে আমি কদরের রাতে রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করেছি, এটিও সত্য। এবং লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, সেটাও সত্য। কিন্তু এই রাতকেও কেন ভাগ্য রজনী বলা হয়? এই রাতের মূল নাম হচ্ছে লাইলাতুল বারাআত, মানে হচ্ছে মুক্তির রজনী। বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, কোনো জিনিস থেকে মুক্তি পাওয়া, আলাদা হয়ে যাওয়া, সম্পর্ক ছেদ করা। বারাআত শব্দের অর্থ হচ্ছে এটি। তো এই রাতকে লাইলাতুল বারাআত বলার মানে হচ্ছে সমস্ত দোষ ত্রুটি থেকে, সমস্ত গুনাহ থেকে বান্দারা এই রাত্রিতে মুক্তি লাভ করে। ধরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসতেছে, আমি সামনে হাদিস পড়বো আপনাদের সামনে। আল্লাহ তাআলা এই রাত্রিবেলাতে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন যারা একনিষ্ঠভাবে কায়ি মনোবাক্যে আল্লাহর কাছে তাওবা করে গুনাহ খাতা ক্ষমা চায়। আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তো এই বিষয়টির সমাধান দিই যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাযিল করেছেন, কিন্তু আবার সবে বরাতের বিষয় কেন এই কথা বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে এই কোরআনুল কারীম নাযিল করেছি। এটার সমাধান দিয়েছেন ইমাম কুরতুবী তার তাফসীর গ্রন্থের মধ্যে। তিনি বলেছেন 16তম খণ্ড 126 পৃষ্ঠার মধ্যে বলেছেন। না, ইমাম বাগাবী তিনি 7ম খণ্ডের 228 পৃষ্ঠার মধ্যে বলেছেন। এই হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা। তিনি বলেন আল্লাহ ইয়াকদি আল্লাহ কুদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা সমস্ত বিষয়গুলি এই রাত্রিবেলাতে ফায়সালা করেন, নির্ধারণ করেন কার ভাগ্যে কী হবে। নির্ধারণ করার পরে ওয়ুসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেলেন এই রাত্রিবেলাতে, অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্থাৎ শবে বরাত। শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর আরবিতে হচ্ছে লাইলা, লাইলাতুল। আর বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত, সেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তো যে কথা বলতেছিলাম, তাফসীর বাগাবীর মধ্যে আসছে যে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে সব কিছু ফায়সালা করে ফেলেন, নির্ধারণ করে ফেলেন। নির্ধারণ করার পরে ওই সাল্লিমুহা, সেটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে সেটাকে পাঠিয়ে দেন। সেই খসড়াটি ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা সমর্পণ করেন ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীম এই জন্য এই রাতটিকেও ভাগ্য রজনী বলা হয়। এই জন্য বলা হয় ভাগ্যকে এই রাত্রিবেলাতে নির্ধারণ করা হয়, কিন্তু সেটাকে ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা কখন সমর্পণ করেন? লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনুল কারীম আমি নাযিল করেছি বরকতময় রাতে, আল্লাহ তাআলা নাযিল করেছেন এই কোরআনুল কারীম একসাথে প্রথম আসমানের মধ্যে লাউহে মাহফুজ থেকে। আপনারা সকলে যারা কোরআনুল কারীম নাযিলের ইতিহাস সম্পূর্ণভাবে পড়েছেন তারা বুঝবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আল্লাহ একসাথে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেন। সেখান থেকে ক্রমান্বয়ে মানুষের চাহিদার আলোকে আমাদের প্রয়োজনে আল্লাহ তাআলা নবীজির কাছে সুদীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম নাযিল করেন। আল্লাহ তাআলা একবারে যেটা নাযিল করেছিলেন সেটা সবে বরাতের রাতে লাইলাতুল নিসফি মিন শাবান, এবং সেখান থেকে নাযিল শুরু হয় লাইলাতুল কদর, রমজান মাসের এই লাইলাতুল কদরের রাতে ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে কারিমা নাযিল শুরু হয়। যখন আল্লাহ তাআলা নবীজির উপর এই আয়াতে কারিমা নাযিল শুরু করেন সেটা ছিল লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য এটার মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, বিপরীত নাই, বৈপরীত্য এটার মধ্যে নাই। আল্লাহ তাআলা নাযিল করেছেন একসাথে প্রথম আসমানে লাইলাতুল বারাতে, সবে বরাতের রাত্রে, এবং সেখান থেকে আল্লাহ রাসূলের উপরে, আমাদের নবীর উপরে কোরআনুল কারীম নাযিল শুরু করেন লাইলাতুল কদর। এই জন্য দুটিই সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, কারণ এই রাতের অনেক বিশেষত্ব রয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে এবং তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে কুতুবের মধ্যে আসছে যে এই রাতের অনেক গুরুত্ব রয়েছে।
আর এই রাতের নাম রয়েছে 4টি। কয়টি নাম? 4টি নাম। এর মধ্যে একটি নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। কি রাত? বরকতময় রাত। এরপরে বলা হচ্ছে ওয়ালাইলাতুল বারাআত, মুক্তির রাত। ওয়ালাইলাতুস সাদ, লাইলাতুল সাদ বলা হয় ভাগ্য রজনী। ওয়ালাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আর হাদিস শরীফের মধ্যে অধিকাংশ জায়গায় লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী বলা হয়েছে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, জাগ্রত হওয়ার পরে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে হঠাৎ করে রাত্রিবেলা উঠে দেখলেন যে নবীজি বিছানায় নেই। যখন নবীকে পেলেন না, তিনি নবীকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি গিয়ে দেখলেন জান্নাতুল বাকি গরুস্থানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল চোখের পানি ফেলতেছেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল যখন দোয়া শেষ করলেন, যখন নবীজি দোয়া করতেছিলেন, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছন দিক দিয়ে শরীক হলেন। দোয়া শেষ করার পরে নবীজি জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি ভাবতেছো তোমার উপর আমি বেইনসাফ করেছি? বললেন, না ইয়া রাসূলুল্লাহ। বললেন, তুমি কি জানো এই রাত্রিবেলা, এই যে আজকের রাত, এই রাতটি কোন রাত? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, এই রাতটি হচ্ছে এমন রাত, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটি হচ্ছে শাবানের মধ্য রজনী। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই রাত্রিবেলাতে বান্দাদের প্রতি একাগ্র চিত্তে আলাদাভাবে রহমতের নজর দেন, রহমতের দৃষ্টি আল্লাহ তাআলা দেন। দেওয়ার ফলে ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন। তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, মুশরিক এবং মুশাহিদ এই দুই দল ছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলার মাফ যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলার ক্ষমা যদি আমরা পেতে চাই, এই দুই দল থেকে বেঁচে থাকতে হবে। প্রথম দল হচ্ছে মুশরিক। প্রথম দল কি? মুশরিক। ভাবতে পারেন আমরা তো মুসলমান, আমরা কি পরিপূর্ণ মুসলমান? যদি আমরা পরিপূর্ণ মুসলমান হতাম, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথাটি আল্লাহ পাক বলতেন না যদি আমরা পরিপূর্ণ মুসলমান হতাম। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মারা যেও না, মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ তাআলা এই কথাটি কেন বলেছেন? আমরা কি শতভাগ মুসলমান নয়? যেমন আজকে যে একটা দিন 14ই ফেব্রুয়ারি, যে বিশ্ব ভালোবাসা দিবসের নামে আমাদের মুসলমানের ছেলেমেয়েরা যে বেহায়াপনায় লিপ্ত হয়, যে নষ্টামিতে লিপ্ত হয়, আমাদের ছেলেমেয়েরা তো কি বলে, নাকি তারা মুশরিক, বেদী, কাফের, খ্রিস্টান? মুসলমানের ছেলেরা। অথচ আপনারা ইতিহাস পড়বেন। আমি এটার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম যে বিশ্ব ভালোবাসা দিবস থেকে আসলো। দেখলাম যে একটা নষ্ট এবং চরিত্রহীন একটা লোক, সে মারা যাওয়ার পরে খ্রিস্টান একটা পাদ্রী ছিল, সে মানুষের সাথে খারাপ সম্পর্ক করত, অবৈধ সম্পর্ক। নাউজুবিল্লাহ পড়েন না। সর্বশেষ তাকে জেলখানায় যখন বন্দি করা হলো, বন্দি করার পরে তার সাথে বন্দিখানায় একজন রাজবন্দী ছিল, তার মেয়ে অসুস্থ ছিল, তাকে চিকিৎসার জন্য এই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, সে চিকিৎসকও ছিল, পাদ্রীও ছিল আবার চিকিৎসক ছিল। তার কাছে চিকিৎসা দেওয়ার জন্য ওই মেয়েকে আনার পরে সে চিকিৎসা দিলে, তাকে চিকিৎসা করে সুস্থ করেছেন বটে, তারপরে তার সাথেও খারাপ সম্পর্ক সে করেছে, অবৈধ সম্পর্ক করেছে। নাউজুবিল্লাহ পড়েন। তো এই লোকটা যখন মারা গেল, তাকে ফাঁসি দেওয়া হয়। মারা যাওয়ার পরে তার স্মরণে 14 ফেব্রুয়ারি তাকে স্মরণ করে এই দিনটাকে পালন করা হয়। সেখান থেকে আস্তে আস্তে এখন মুসলমানরা সেটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে গণ্য করেছে এবং গ্রহণ করেছে।
আমাদের ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি সন্তুষ্ট হয়, যেই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকে, সেই সম্পর্কের প্রতি ভালোবাসা আমাদেরকে দেখাতে হবে। কি বলেন? এই জন্য হাদিস শরীফে আসছে যে হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে সমস্ত ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আপনি মা বাবাকে ভালোবাসবেন না, ভাই ভাইকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, প্রত্যেকটা সম্পর্কের ভালোবাসা হবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির ভিত্তিতে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, হাদিস শরীফের শেষ অংশে বলা হয়েছে যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসার জন্য, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য যদি প্রত্যেকে মহব্বত করা হয় এবং মানুষের সাথে শত্রুতা পোষণ করা হয় শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়েছে, সেই পরিপূর্ণ মুমিন। সুতরাং আমরা কি পরিপূর্ণ মুমিন নয়? এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন পরিপূর্ণ মুসলমান হও, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? শত্রু। শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে এসেছে যে আমি তোমার প্রত্যেকটি বান্দাকে গুনাহ করে খারাপ পথে নিয়ে আমি তাকে জাহান্নামে অবশ্যই প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ করবেন না? আর আমরা সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি, ইহুদি খ্রিস্টানের কালচার আমরা ফলো করতেছি। আমরা মুসলমান হিসেবে মুসলমানদের যে সংস্কৃতি আছে, মুসলমানদের ধর্মীয় যে রীতি আছে, সেই রীতিকে আপনাকে ফলো করতে হবে। এই কথা বলেন ঠিক না? সেই কথা বলতেছিলাম, এই যে বেহায়াপনার মধ্যে যে লিপ্ত হচ্ছে সেই ছেলেপেলেগুলো আমাদের ছেলেপেলে, মুসলমানদের ছেলেপেলে। সেই ছেলে মেয়েকে গাইড করতে হবে, সঠিক পথে সন্ধান দিতে হবে। মা বাবা, হাদিসের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, সাবধান, মনোযোগ দিয়ে শোনেন, প্রত্যেকটি সন্তান সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে যদি হিন্দুর ঘরে জন্ম নেয় সে কি মুসলমান? কেন মুসলমান? রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, কোরআনের মধ্যে আসছে যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকলে আমরা কি বলেছিলাম? বালা, যে অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলবেন না? এই স্বীকৃতি কিন্তু আমরা দিয়ে এসেছি। কি কথা বলেন ঠিক না? কোরআনের মধ্যে আসছে। এই জন্য আমরা সকলেই মুসলমান। একটা সন্তান, একটা নবজাতক যখন জন্মগ্রহণ করে, সে খ্রিস্টানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, অথবা অন্য ধর্মের মা বাবার নসল থেকে যদি সে আসেও, সে মুসলমান। পরে বলা হচ্ছে যে তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে অগ্নি পূজক বানায়। সুতরাং দায়ীকে, কথা বলেন, দায়ীকে মা বাবা। সুতরাং মুসলমানের ঘরে জন্ম নিলে যে আপনি মুসলমান, কথাটি ভুল। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব ঠিক রাখতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। মুসলমানদের সমস্ত কৃষ্টি কালচার আমাদেরকে ফলো করতে হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এইসব বেহায়াপনা থেকে হেফাজত করতে হবে, সন্তানদেরকে ভালো মতো পরিচালিত করতে হবে। নয়তো মা বাবাকে জিজ্ঞেস করা হবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে তোমার সন্তান সন্ততি কেন বেলাইনে চলে গেল, বেহায়াপনায় কেন নিমজ্জিত হলো। আমরা তো এখনকার সময় এগুলোকে আধুনিকতা মনে করি, ফ্রি মিক্সিং, এগুলোকে আমরা কি মনে করি? আধুনিকতা। পর্দা যারা করে তাদেরকে কি মনে করি? মনে করি যে তারা একদম গেয় মানুষ, তাদের মধ্যে আধুনিকতা নাই, স্মার্টনেস নাই। পর্দা ইসলাম, পর্দা যে মা বোনদেরকে দিয়েছে, আমাদের তো পর্দার বিধান ইসলাম দিয়েছে। ইসলাম প্রথমে আমাদের পর্দার কথা বলছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সর্বপ্রথম পর্দার কথা বলা হয়েছে পুরুষদেরকে, যে তোমাদের চক্ষুকে অবনত করো। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত ব্যালেন্স একটা ধর্ম, ব্যালেন্স একটা ধর্ম, ভারসাম্য করবে, কারোর মধ্যে বেইনসাফ করে। এর জন্য প্রথমে পুরুষদেরকে বলা হয়েছে। আপনারা মনে করতে পারেন শুধু মহিলাদেরকে পর্দা দেওয়া হয়েছে, না। আর মা বোনদেরকে ঢেকে চলার জন্য বলা হয়েছে। এই জন্য মা বোনদেরকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। আমরা বর্তমানে অনেকে যারা নারীবাদী আছে তারা কিন্তু বলে যে নারী পুরুষের সমান অধিকার চায়। ইসলাম তো নারীদেরকে অগ্রাধিকার দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষের সম্পত্তি পায় একজন থেকে, নারী 3 দিক থেকে সম্পত্তি পায়।
এবং নারীকে ঢেকে চলার জন্য এই জন্য বলা হয়েছে, ইসলাম আসার পূর্বে নারীদের, আপনারা আইয়ামে জাহিলিয়ার ইতিহাস পড়বেন, যারা পড়েছেন তারা জানেন নারীদের কোনো ধরনের সম্মান ইজ্জত কি ছিল? তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো, তাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না। এমনকি কন্যা সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো। এগুলো বাস্তব, তো ইতিহাসের মধ্যে আছে না, বাস্তব। তাদেরকে কবর দেওয়া হতো কন্যা সন্তানদেরকে। তাহলে কি তাদের কোনো সামাজিক ইজ্জত সম্মান ছিল? ছিল না। এই সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির মাধ্যমে। দেওয়ার কারণে ইসলাম আসার পরে একজন মাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাইলে বলেন মা বোনদেরকে ইজ্জত কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এই জন্য ইসলামকে মেনে চলতে হবে। বলতেছিলাম সন্তানদেরকে ইসলামী ধ্যান ধারণা শিক্ষা দেন, ইসলামী কৃষ্টি কালচার, মুসলমানদের সংস্কৃতি যেটা আছে সেটা শিক্ষা দেন। মুসলমানদের অনেক উৎসব আছে না, যে সবে বরাত আছে, লাইলাতুল কদর আছে, সেগুলাতে সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন, সন্তানদেরকে নিয়ে আসবেন মসজিদে লাইলাতুল কদরে, ঈদের নামাজে। আমরা এমন মুসলমান অনেকে ঈদের নামাজও পড়ি না, কি বলেন? জুমার নামাজও তো পড়ি না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, জুমার নামাজও ছেড়ে দিই। এখন অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে, এটা আপনাদেরকে বারবার বলি। তারাও মুসলমান, আপনারা যারা নামাজে আসছেন আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আসলে নামে মুসলমান হলেই হবে না, পরিপূর্ণ মুসলমান হবে। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা, সময় শেষ হয়ে গেছে, 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেছেন। বাকি আলোচনা আমি ইনশাআল্লাহ আজকে যেহেতু লাইলাতুল বরাতের রাত, সবে বরাত, ঈশা নামাজের পরে আলোচনা হবে, সংক্ষিপ্ত আলোচনা। আর আপনাদেরকে কী কী আমল করতে হবে, কী কী আমল থেকে বেঁচে থাকতে হবে। আমরা কিন্তু এই রাতকে অনেক উদযাপন করি, কিন্তু মুসলমানদের কৃষ্টি কালচার বাদ দিয়ে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার দিয়ে, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি দিয়ে আমরা অনেক উদযাপন করি। আতশবাজি, কি বলে? আতশবাজি করলে কত সওয়াব হবে? বলা আছে হাদিস শরীফে। অযথা সময় নষ্ট করা যাবে না, ইবাদত বন্দি করতে হবে। কী কী করতে হবে, কী কী করতে হবে না, কী কী করা যাবে না, সেগুলি ইনশাআল্লাহ বলা হবে। তো বলতেছিলাম এই হাদিসটি ব্যাখ্যা দিয়ে শেষ করে দিই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা বাকি সবাইকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই রাত্রিবেলাতে আল্লাহ তাআলা এত বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করেন। বলা হচ্ছে যে বনি কাল গোত্রের যে বকরি ছিল, সে বকরির গায়ে যতগুলো চুল পশম ছিল, সেই পশমের চেয়ে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিবেলাতে ক্ষমা করে দেন। উল্লেখ্য যে বনি কাল গোত্রের অনেক বেড়া বকরি ছিল, ছাগল বেড়া বকরি অনেক ছিল তখনকার সময়, এবং তারা যে ছাগলগুলি প্রতিপালন করত, লালন পালন করতো, সেগুলির গায়ে পশম ছিল বেশি। পশমগুলি কি গণে শেষ করা যাবে? গুনতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন এর চেয়ে বেশি পরিমাণ মানুষকে এই রাত্রিবেলাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো বান্দারা যাতে ক্ষমা না পায়, শয়তান কিন্তু বিভিন্ন কায়দায় চেষ্টা করে। শয়তানের ফাঁদে কি পা দেওয়া যাবে? যাবে না। এই রাত্রিবেলাতে বেশি বেশি ইবাদত করবে। মসজিদে করতে হবে আমার কোনো কথা না, বরঞ্চ নফল ইবাদত গোপনে করতে পারলে ভালো। তবে অনেকের বাসাতে ইবাদত করার মতো পরিবেশ থাকে না, বা একসাথে ইবাদত করলে মসজিদে তখন একটা আগ্রহ বাড়ে, ঠিক আছে না? এই জন্য মসজিদে অনেকে ইবাদত করে, আর মসজিদে ইবাদতের স্থান। এই জন্য এই রাত্রিবেলাতে বেশি বেশি ইবাদত করবেন। বলা হচ্ছে যে 2 শ্রেণীর মানুষ ছাড়া, মুশরিক এবং মুশাহিদ। মুশরিক তো আপনারা সকলে জানেন, যারা শিরিক করে। তো মুসলমান হয়েও কিন্তু আমরা অনেকে শিরিকে লিপ্ত। আমরা আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহকে সিজদা দেই না? কথা বলে না, দেন না? অনেকে দেয়, আপনি আমি দেই না, কিন্তু অনেকেই যে সিজদা দেয়। আল্লাহ ছাড়া অন্য কোথাও যদি আপনি মাথা ঝুঁকান, সিজদা দেন, সেটা শিরিক হবে। যদি ইবাদতের উদ্দেশ্যে দেন, শিরিক হবে। আর ইবাদতের উদ্দেশ্য ছাড়া এমনিতে দিলে এটা কুফরি হবে। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। তারপর আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, কি বলে? এই জন্য শিরকে লিপ্ত হওয়া যাবে না। এবং আমরা অনেক সময় ছোটো ছোটো অনেক শিরিক আছে, আমি যদি এগুলো লিস্ট বলতে যাই অনেক সময় লাগবে। এর মধ্যে একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে আমরা অনেকে বলি কিন্তু যে এই কাজটি করার কারণে আমার এই রোগটি হয়েছে, এই খাবারটি খাওয়ার কারণে এই রোগটি হয়েছে। এই কথাগুলোর মতো ছোটো ছোটো শিরিক লিপ্ত কি আছে?
লুকায়িত আছে। এই শিরিকগুলো থেকে বেঁচে থাকতে হবে, কারণ সমস্ত কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি আল্লাহর ক্ষমতাকে ডিনাই করেন, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেন, আপনি যখন মানুষের উপর সেটিকে সাব্যস্ত করেন, অংশীদার করেন, সেটাই শিরিক হবে। সমস্ত ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়ে সেন্সিটিভ থাকতে হবে। আমি আপনাদেরকে বারবার সতর্ক করি শিরিক থেকে, কারণ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেবেন। কোরআন কারীমের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক গুনাহ ছাড়া বাকি সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং শিরিক করা যাবে না। শিরিক থেকে যদি মুক্ত থাকতে পারেন, অতীতে যদি কেউ যদি এরকম করে থাকেন, তওবা করে নেবেন, খালেস দিলে তওবা করে নেবেন, এবং ভবিষ্যতে আর এরকম করবেন না। শিরিক থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই এই রাত্রিবেলা আপনাকে ক্ষমা করে দেবেন। 2 নম্বর যে শ্রেণী, সেটি হচ্ছে মুশাহিদ। মুশাহিদ হচ্ছে হিংসুক। মুশাহিদ মানে কি? হিংসুক। আমাদের ভিতরে হিংসা আছে না? প্রত্যেকের ভিতরে হিংসা আছে। মানুষের ভালো দেখতে পারি না আমরা। এই যে গীবত হয়, গীবত কিসের ভিত্তিতে হয়? হিংসার ভিত্তিতে হয়। আর আপনাদেরকে হয়তো আমি আপনাদেরকে বারবার বলেছি এই কথাটি, যে মিথ্যা কথা ছেড়ে দেওয়া সহজ, একেবারে সহজ। আপনি যদি চেষ্টা করেন, যদি এখন নিয়ত করেন, একেবারে শক্তভাবে নিয়ত করেন যে আমি এখন থেকে মিথ্যা কথা বলবো, এটা সহজ। কিন্তু গীবত ছাড়া অনেক কঠিন। 2-3 জন একসাথে হলে অপর অনুপস্থিত আরেক ভাইয়ের গীবত শুরু হয়ে যায়। মানুষের প্রতি হিংসা করা যাবে না, কারণ আপনি মানুষের পিছনে সমালোচনা করে, তার পিছনে হিংসা করে যে সময়টি আপনি দিচ্ছেন, এই সময় কিন্তু আপনার হায়াত থেকে চলে যাচ্ছে। সেই সময়টা নিজের কাজে লাগান। আমি আপনাদেরকে হয়তো কোনো এক সময় বলেছিলাম, মানুষকে ছোট না করেও নিজে বড় হওয়া যায়। ব্ল্যাকবোর্ডে একজন শিক্ষক ছাত্রদেরকে শেখানোর উদ্দেশ্যে একটা দাগ টানলেন, চক দিয়ে কি করলেন, একটা দাগ দিলেন, দিয়ে বললেন, হে ছাত্ররা, হে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কে আছো? এই দাগটিকে ডাস্টার দিয়ে না মুছে, ডাস্টার দিয়ে এটাকে না মুছে কিভাবে এই দাগটিকে ছোট করবা বলো? কেউ পারে না। তখন শিক্ষক বলল, ছাত্ররা ভাবতেছে যে এটাতে না ধরে এটাকে ছোট করা যাবে কিভাবে? দাগের মধ্যে যদি আপনি স্পর্শ না করেন, ডাস্টার দিয়ে না মুছেন, দাগটিকে ছোট করা যাবে? আসলে যাবে। শিক্ষক এটার পাশে আর একটা বড় একটা দাগ দিলেন, দিয়ে বললেন, দেখো এটার পাশে যে একটা বড় করে দাগ দিলাম, দেওয়ার কারণে এই দাগটি ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটি শিক্ষা, যে আমি আরেকজনকে হিংসা করবো কেন? আমি এর চেয়ে ভালো কাজ করি, বড় কাজ করি, যে কাজের মাধ্যমে আমি বড় হব। আরেকজনকে হিংসা করে, তার সমালোচনা করে আপনি বড় হতে পারবেন না। মানুষের পিছনে যখন কেউ লাগে, তখন তার সম্মান, তার ইজ্জত, তাকে ছোট করে ফেলেন স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য আমরা হিংসা থেকে বেঁচে থাকবো। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা ফালাকের মধ্যে বলেছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে বেঁচে থাকার জন্য। এই জন্য এই 2টা আয়াত জাতির জন্য অনেক কাজে লাগে। 2টা আয়াত সূরা ফালাক এবং নাস, এখানে বলা হচ্ছে অনেক হিংসা করে, মানুষের সাথে শত্রুতা করে, তাবিজ করে না, কুফরি কালাম পর্যন্ত করে, মানুষের পিছনে লেগে যায়। তো এই 2টি সূরা আল্লাহ রাসূলকেও জাদুটনা করেছিল, জাদু করে নাই, করার ফলে কিন্তু এই 2টি সূরা নাযিল হয়েছে, সূরা ফালাক এবং সূরা নাস। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সব কিছু চিকিৎসা রয়েছে, রূহানি চিকিৎসা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি, এখানে রয়েছে শিফা, রোগের মহাঔষধ রয়েছে, এবং এই কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে হিংসা থেকে বেঁচে থাকতে হবে, মানুষকে হিংসা করা যাবে, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিবে, প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। আল্লাহ রাসূলের সামনে যে একবার একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, দাঁড়িয়ে যাও। কি বললেন? বললেন, হাযা মাইয়িতুল ইয়াহুদ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ। বললেন, তারপরও সে একজন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যদি হিংসা করতেন, তাহলে এইভাবে ইসলাম প্রচার করতে পারতেন না। নবীজি মানুষ হিসেবে সবাইকে সম্মান দিয়েছেন, যার কারণে মানুষ নবীজির প্রতি আকৃষ্ট হয়েছে। নবীজির আদর্শ দেখে মানুষ ইসলামের প্রতি ঝুঁকে গেছে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করেছে। আপনাদেরকে হয়তো বলেছি যে এক ইহুদি মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে সে প্রস্রাব করতেছে।
হযরত ওমর তার গর্দান আলাদা করে দেওয়ার জন্য রেডি হলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর থামো। তাকে ডাক দিয়ে নবীজি বোঝালেন সুন্দরভাবে, ভদ্র ভাষায় যখন বোঝালেন, সেই ইহুদি আকৃষ্ট হয়ে গেলেন। বললেন, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার আমাদের ইহুদি ধর্মের মধ্যে নাই। সুতরাং আপনি যে ধর্মের মধ্যে আছেন, আপনার যে ধর্ম ইসলাম, সেটি সত্য ধর্ম, আমার বিশ্বাস হয়ে গেল, আমাকে কালিমা পড়ায় দেন। সেটা বলুন। এই জন্য বলতেছিলাম যে মুশরিক এবং মুশাহিদ এই দুই দল থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করুন। এই রাত্রিবেলাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কবরবাসীদের গুনাহ খাতা ক্ষমা করে দিন, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত করেন নাই তারা একটা কবর জমা